কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। দুনিয়ার মানুষেরা রে, মাহফিলের প্যান্ডেল, দিনের মজলিস এমন একটা দামি মজলিস, এমন একটা দামি জায়গা। রব্বুল আলামিনের কিছু ভিআইপি ফেরেশতাদের দল আছে, তারা দেশের ভিতরে পৃথিবীর মধ্যে তারা ঘোরাঘুরি করতে থাকে। যে সমস্ত জায়গায় আল্লাহর গুণগানের কথা হয়, যেখানে আল্লাহর বরত্বের কথা হয়, নবী আলাইহিস সালামের আমার হাবিবের গুণাবলী হয়, কথা হয়, অর্থাৎ যে সমস্ত জায়গায় কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, দামি মজলিস, ওই সমস্ত মজলিসে গিয়া ওই রহমতের ফেরেশতারা চতুর্দিকে ঘেরাও করে গোলাকার হয়ে দাঁড়িয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, যখন মানুষ সুন্দর করে বসে বয়ান শোনে, চতুর্দিকে রহমতের ফেরেশতারা সুন্দর করে ঘেরাও করে দাঁড়িয়ে যায়। একজনের কাঁধের উপরে একজন ওঠে, আর একজনের কাঁধের উপরে আর একজন ওঠে, আর একজনের কাঁধের উপরে আর একজন ওঠে। উড়তে উড়তে বন্ধুরা আমার এক পর্যায়ে একদম আসমান পর্যন্ত চলে যায়। এক পর্যায়ে আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, এ দুনিয়ার মানুষ। রহমতের ফেরেশতারা আসমানে উঠে আল্লাহকে ডাক দেয়া বলে, প্রভু, প্রভু গো, তোমার বান্দারা অমুক এলাকার মধ্যে পূর্বতে ঘুরে জামে মসজিদ ও গ্রামবাসীর উদ্যোগে ওখানে সুন্দর ওয়াজ মাহফিল হইতেছে। তোমার বান্দারা যদি চাইতো তাহলে ল্যাপের নিচে, কম্বলের নিচে আরামে তারা স্ত্রীকে নিয়ে সাওয়াল পাল নিয়ে শুয়ে থাকতে পারতো। মাবুদ, কিন্তু না না, তারা তো এইভাবেই ল্যাপের নিচে শুয়ে নাই, কোথাও তারা শুয়ে নাই, গান বাজনার মধ্যে নাই, যাত্রা প্যান্ডেলে নাই, রাস্তাঘাটে নাই, গল্প গোজাবে নাই, চার হোস্টেলে নাই, কোথাও নাই, টেলিভিশন নিয়েও নাই, গুনাহের কাজে নাই। মালিক, সব রকমের দুনিয়াদারি ছাইরা দিয়া একমাত্র এই মাহফিলের মধ্যে কোন কোনে ঠান্ডার মধ্যে বসিয়া তোমার গুরুত্বের কথা শুনতেছে, হাদিসের কথা শুনতেছে। আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতাদের দল, এরা যে মাহফিল শুনতেছে সবই বুঝলাম, এরা কি আমি আল্লাহরে দেখছে নাকি? আর আস্তে সুবহানাল্লাহ কোন। এই পূর্বতে গুরি এলাকার মানুষ গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে রে যুবক, এদিক সেদিক তাকালে হবে না। আমার পর্দার আড়ালে আম্মাজান, পর্দার আড়ালে গল্প করলে হবে না, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে রে মা। আজকের এই বয়ানটা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী সুন্দর করে হাদিসের মধ্যে বলতেছে, এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, তারা তো তোমাকে দেখে নাই। আল্লাহ কয়, যদি দেখতো তাহলে কি করতো? এবার ফেরেশতারা বলে, আল্লাহ, তোমাকে যদি দেখতো তাহলে আরো বেশি করে ইবাদত করতো। প্রভু, শুধু তাই নয়, তাই নয়, সব সময় তোমার ইবাদত বন্দেগী নিয়ে থাকতো, মসজিদে গিয়া থাকতো, তোমার রাস্তায় সময় কাটাইতো, ঈমান আমল নিয়ে মেহনত করতো, কোরআন কারীম নিয়ে সব সময় মেহনত করতো। মালিক, এবার আল্লাহ ডাক দিয়ে কয়, এই ফেরেশতাদের দল সবই বুঝলাম, এবার বলো দেখি তারা কি 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 চায় আর কি থেকে পানা চায়। এবার ফেরেশতারা বলে, মিনান্নার, জাহান্নামের আগুন থেকে পানা চায়। আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক, মালিক, জাহান্নামের আগুন থেকে তোমার বান্দারা পানা চায়। আল্লাহ বলল, ঠিক আছে বুঝলাম, জাহান্নামের আগুন থেকে আমি পানা দিলাম। আর তারা কি চায়? ডাক দেয়া বলে, আল্লাহ, তারা তোমার কাছে জান্নাতের আশা করে। রব্বি কারিম ডাক দিয়ে বলে, এ ফেরেশতাদের দল, তোমরা সাক্ষী থাকো,
এই মাহফিলের মধ্যে যারা বসে গেছে তোমরা সাক্ষী থাকো, যারা এখানে বসেছে পুরুষ হোক মহিলা হোক যেই হোক না কেন, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, সব মাফ করে দিয়েছি। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে, চলবে তো ইনশাআল্লাহ। রব্বে কারিম কি ডাক দিয়ে বলে, মালিক আমি তো সবই বুঝলাম ও প্রভু। আল্লাহকে ডাক দেয়, কয় আল্লাহ আমরা তো সব বুঝলাম, মাফ করে দিলেন, কিন্তু এখানে তো এমন কিছু মানুষ আছে তাদের দিল খারাপ, দিল দার খারাপ, তার দ্বারা কিন্তু সমাজ ধ্বংস হইতে পারে। মনে করেন এই সমাজে একজনের দিল খারাপ, তার দ্বারা সমাজ নষ্ট হইতে পারে কি পারে না? মনে করেন এই এলাকার মধ্যে একজন যুবক ও নিয়াত করলো এই এলাকার ভিতরে আজকে আমি বোমা ফুটাবো, বোমা, তাহলে ওর দ্বারা কি সমাজে ভালো হবে না উন্নতি হবে না খারাপ হবে? রিস্ক আছে না নাই জোরে বলেন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তোমার বান্দারা কেউ তো নিয়ত আছে দুনিয়াদারির নিয়ত করে এখানে বসেছে, কারো যেন ব্যবসা ভালো হয় এই জন্য মাহফিলে আইছে, কারো যেন সন্তানাদি হয়, কারো যেন মুসিবত দূর হয়, বিভিন্ন মানুষ বিভিন্ন নিয়ত করে তো এখানে বসেছে। আল্লাহ তুমি কি সবাইকে মাফ করছো নাকি? আমার আল্লাহ ডাক দেয়া কয়, এ ফেরেশতাদের দল, আমার এটা এমন একটা কারবার, এমন একটা দরবার, যেমন কি বলে দান বিক্রেতা যেমন ভালো ভালো দানের সাথে সিটা দানগুলাও বিক্রি হয়ে যায়, পোকা বাগুন ভালো ভালো বাগুনের সাথে ভালো ভালো বেগুনের সাথে যেমন পোকা বেগুন গোলাও তরকারি গোলাও বিক্রি হয়ে যায়, এটা এমন একটা দামি মজলিস, এখানে যে শ্রেণীর মানুষ যে যেই নিয়তে বসুক না কেন, বসতে দেরি আমি আল্লাহ তাকে মাফ করে দিতে দেরি করি না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক কিনা বলেন? সবাই বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে 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 তারি আমরা করি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অধৈ নিয়ামতে ডুবে আছি সদাই, ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অধৈ নিয়ামতে ডুবে আছি সদাই, পাক পাখালির গানে তাসবিহ কল রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করা লাগবে রে যুবক, আমার পর্দার আড়ালের আম্মা জান, আমার মুরব্বী বাবারা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। তাহলে আজকে আমরা মাহফিলে এসে লস করছি নাকি জিতছি? দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা কোনটা বলেন তো? আল্লাহর ঘর মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গার নামটা কি বলেন তো? বাজার। এত খারাপ, তারপরেও এত জানকে কথা বলেন ঠিক কিনা? হাই রে বাজারে ভিড় রে ভাই, চার দোকানে বসে বসে গল্প করে, একজন বিড়ি টানে আর বলে হায় 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 দুনিয়াতে ভালো মানুষ নাই, আছে না? না, চার হোস্টেলে বসে কিছু মানুষ আছে দেখবেন, নামাজ নাই কালাম নাই, ওই গান বাজনা নিয়ে থাকে আর বিড়ি টানে আর কয় দুনিয়াতে ভালো মানুষ নাই ভাই। আর উনি খুব ভালো, উনার যে নামাজ নাই, রোজা নাই, কালাম নাই, ঢিলা কুলুক নাই, কিচ্ছু নাই, নামাজের কোনো ধার ধারে না, উনি খুব ভালো মানুষ, উনার উসিলায় হয়তো আল্লাহ দুনিয়া টিকে রাখছে, উনি খুব ভালো। যারা এই কথা বলে যদি শোনেন বলবেন এই বেটা তুই এক নাম্বার খারাপ, তুই কারে খারাপ কস? ঠিক কিনা? জনগণের দোষ দিতেছে, সমাজে ভালো মানুষ দেখি না,
সমাজে ভালো মানুষ দেখে না। আমি মনে হয় বানায় বললাম, ভাই এলাকায় নেই হয়তো। আচ্ছা বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কোরআনে কারিমের হাফিজ কোরআন শরীফের 14 নম্বর পারা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করব। এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে আমি কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। কোরআনে কারিমের সূরা হিজরের 9 নম্বর আয়াত আপনাদের কিন্তু মুখস্থ রাখা লাগবে, মাঝে মাঝে দৌড়তে পারি। এর যুবক আমার আব্বাজান, আমার আম্মাজান খেয়াল করেন, কোরআনে কারিমে আল্লাহ বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলতেছেন, এই দুনিয়ার মানুষ, এই কোরআনে কারিমকে আমি আল্লাহ নাজিল করলাম। কোরআনে কারিমকে আমি আল্লাহ নাজিল করলাম। শুধু তাই না, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজের কুদরতি হাতে তুলে নিলাম। সর্বপ্রথম আমার আল্লাহ আসমানকে বলেছিল, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ আসমানকে সর্বপ্রথম ডাক দিয়ে বলছিল, এই আসমান, তোমার উপরে আমি কোরআনে কারিমকে নাজিল করতে চাই, তুমি কি বলো? আসমান বলছে, আল্লাহ, তোমার কোরআনের যে এত পাওয়ার, এই কোরআনের ওজন আমি আসমান বহন করতে পারবো না। আসমান আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলল, আল্লাহ, আমি তো পারবো না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে আল্লাহ জমিনকেও বলল, জমিন, তোমার উপরেও কোরআনকে নাজিল করতে চাই, তুমি কি বলো? আসমানও ডাক দে বলে, আল্লাহ, আমার দ্বারাও তো সম্ভব না, এত দামি কালাম আমার দ্বারা বহন করা সম্ভব না। আল্লাহু আকবার কয় না? এরপরে আল্লাহ তাআলা কি করলেন? ওয়াল জিবাল, পাহাড়কেও ডাক দে বলল, এ পাহাড়, তোমার উপরে কোরআনে কারিমকে আমি দায়িত্ব দিতে চাই, ও পাহাড়, তুমি কি বলো? পাহাড়ও ডাক দে বলছে, আল্লাহ, আমার দ্বারাও সম্ভব না। জমিন যেখানে অস্বীকার করেছে, আসমান যেখানে অস্বীকার করেছে, পাহাড় যেখানে অস্বীকার করেছে, অর্থাৎ পাহাড় ডাক দে বলতেছে, জমিন অস্বীকার করছে, পাহাড় যেখানে অস্বীকার করছে, কি বলে, আসমান যেখানে অস্বীকার করছে, আমি কিভাবে বহন করি? সুবহানাল্লাহ কয় না? আল্লাহ, আমার দ্বারা সম্ভব না। এরপরে আল্লাহ কি বললেন? ওয়াল আমানাতা, ইন্না আরাদনাল আমানাতা ওয়াস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। ঠিক আছে, তোমরা কেউ পারবা না, বুঝলাম। তাহলে আমি আল্লাহ, ওয়াল ইনসান, মানুষের উপরে আমি কোরআন নাজিল করব। আরো আস্তে সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মানুষের উপরে কোরআনে কারিম নাজিল করব। শুধু তাই নয়, এই কোরআনে কারিম আমি আল্লাহ মানুষের উপরে নাজিল করার পরে, বলেন তো কোন মানুষটার উপরে নাজিল করেছেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনে কারিমটাকে আল্লাহ নাজিল করেছে। কেন? মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য এই কোরআনে কারিম আমি আল্লাহ নাজিল করলাম। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। একটা কোরআন শরীফ দিয়েন তো ভাইজান আমাকে, এখান থেকে একটা কোরআন শরীফ নিয়ে আসেন। কোরআন ছাড়া ওয়াজ করতে আমার কাছে খালি লাগে ভাই। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে, আমি বুঝতেছি। চলবে তো ইনশাআল্লাহ? কতক্ষণ চলবে?
সারা রাত। এই দেখেন তো ও জিনিস জমে কিনা দেখেন, সারা রাত বলছে। বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমার আল্লাহ কোরআনে কারীমকে দুনিয়াতে নাযিল করার পরে এই কোরআনে কারীম আমরা আজকে এই কোরআনে কারীমকে আল্লাহ দেওয়ার পরে শুধু নাযিল করেন নাই, সুখবর শুনে রাখেন। সুন্দর একটা মেসেজ আপনাদেরকে দেয়া যায়। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ ডাক দেয়া কয়, এ দুনিয়ার মানুষ, কোরআনে কারীম আমি আল্লাহ নাজিল করলাম এবং এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে তুলে নিলাম। কিয়ামত পর্যন্ত কোনো বাতিল শক্তি, কোনো মানুষ এই কোরআনকে বিভ্রান্তি করতে পারবে না, কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআন আমাদের জন্য নিয়ামত। কেমন নিয়ামত? আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েতের কিতাব। শুনে কোরআন আল্লাহ তো নাজিল করলেন, ঠিক আছে, এখন আমাদের কিছু করে নেওয়া আছে না নাই? মনে করেন মেহমান একজন আসলো, এখন ওই মেহমানের জন্য কিছু করে নেওয়া আছে না নাই? ছেলেকে বিয়ে করাইছেন, নতুন বউ আসছে, এখন এই নতুন বউর সাথে কিছু করণীয় আছে না নাই? কোরআনে কারীমকে আমার আল্লাহ নাজিল করলো আর ডাক দিয়ে বলল, এ দুনিয়ার মানুষ, কোরআনে কারীম তো নাজিল করলাম, এখন কাজ করার দায়িত্ব তোমাদের, আর হেফাজত করব আমি আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এই কোরআনে কারীম তোমাদের শিখতে হবে, শিখতে হবে। এ মানুষ, আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই কোরআনে কারীম যারা শিখে আর যারা শিখায়, এরা হলো দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানুষ। কোরআন যারা শিখবে আর যারা শিখাবে, এরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আধা ঘন্টা করে 10 মিনিট 10 মিনিট 10 মিনিট। আচ্ছা 10টা মিনিট। আমার দিকে খেয়াল করেন, মনোযোগ দেন। বন্ধুগণ আমার, এই কোরআনে কারীম আমার আল্লাহ নাযিল করার পরে আমাদের শুধু বসে থাকলে হবে না, আমাদের আরো কিছু করণীয় আছে। কোরআনে কারীম শুধু বুকে ধারণ করলে হবে না, কোরআনে কারীমকে আলমারির মধ্যে শুধু রাখলে হবে না, এই কোরআনে কারীম আমাদের পড়ার তিলাওয়াত করা দরকার আছে না নাই? এই কোরআন ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষরে, আমি কোরআনকে শুধু আলমারির মধ্যে বন্দি রাখো না, আমি কোরআনকে তোমরা পড়বা, বেশি বেশি পড়ো, আর আমি কোরআনকে যত পড়বা তত নেকি, তত সওয়াব, তত শান্তি আসবে। সুবহানাল্লাহ কয় না? শুধু তাই নয়, আমি কোরআন কি শুধু দুনিয়ার ঘরের ভিতরে বসায় রাখলে চলবে না, চলবে না। আমি কোরআন দিয়া তোমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে, আমি কোরআন দিয়া তোমাদের সমাজ পরিচালনা করতে হবে, আমি কোরআন দিয়া তোমাদের সংসদ চালাইতে হবে, আমি কোরআন দিয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলা চালাইতে হবে, ভার্সিটি চালাইতে হবে, ইউনিভার্সিটি চালাইতে হবে, বিশ্ববিদ্যালয় চালাইতে হবে, পার্লামেন্ট চালাইতে হবে। সারা দুনিয়ার ভিতরে যত কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান আছে, আইন আছে, আদালত আছে, যত রকমের পার্লামেন্ট আছে, সবগুলাকে আমি কোরআন দিয়া তোমাদের পরিচালনা করতে হবে।